গুড আফটারনুন। ধারা এগ্রো কোম্পানি থেকে আমি তন্ময়। আজকে একজন চাষি বন্ধুর সঙ্গে মিট করতে আসছি। উনি আমাদের প্রোডাক্ট দিয়ে চাষ করেছেন, তো কতটা কি করেছেন, কি বিষয়, ওনার পরিচয় নেব, তারপরে জানবো আস্তে আস্তে। তো কাকু, আপনার নাম? আমার নাম ওনার দলুই। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা কর্ণফুল, আচ্ছা, কোন থানা? গোহাট থানা, কোন জেলা? হুগলি জেলা। হুগলি জেলা। আচ্ছা, আপনি আমাদের ধারা এগ্রো প্রোডাক্ট কোম্পানির আপনি কি দিয়ে চাষ করেছেন? আমি ওই যে কোম্পানির যে ব্যাগ পাওয়া যায়, মানে কিট যেগুলো, হ্যাঁ, ওই কিট দিয়ে চাষ করেছেন? কিট দিয়ে ওই ব্যাগের মধ্যে যে সব প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্ট দিয়ে চাষ করি। আচ্ছা, আপনার কতটা চাষ করেছেন? আমি 4 বিঘে 5 কাঠা চাষ করি। রাসায়নিক সার দিয়েছেন নাকি? না, একদম ওই শুধু ইউরিয়া ছাড়া আর অন্য কিছু দিইনি। আর কিছু দেননি? না। আচ্ছা, আপনি গাছ দেখে এখন কি বুঝছেন? এখন গাছ দেখে আমি যেটা ভাবছি যে আগের তুলনায়, মানে অন্য বছর যে রাসায়নিক সার দিয়ে আমি চাষ করেছি তার তুলনায় অনেক গাছ ভালো আছে এবং গাছের গ্রোথটাও ভালো এবং ঝাড় বা মানে অন্য সময় মাল দিলে কি হয়, মেউসে পড়লে যেটা মানে মেউসে পাতাগুলো, মেউসে পাতা হয়ে যায়, কিন্তু এইবারে কিন্তু মেউসে পাতা নাই। আমি মেউসে পাতা নাই। এই জমিটাতে আজকেই মাত্র সকালের দিকে ওষুধ দিয়েছি, সেই রকম কিছু বুঝতে পারি। আচ্ছা, একটা পাশ কাঠি গুনুন তো, যে কোনো একটা ঝাড়ের ধার থেকে পাশ কাঠি গুনুন, কেমন পাশ কাঠি এসছে দেখবো। একটু জোরে জোরে গুনুন যে কোনো একটা ঝাড়ে। 1 2 3 সবগুলোই গুনবেন? 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টার মতো আছে। 21টার মতন পাশ কাঠি হয়েছে। আচ্ছা, অন্য বছর যে আপনি রাসায়নিক সার দিয়ে চাষ করতেন, তার যে গাছের কন্ডিশন আর এবছরের গাছের কন্ডিশন, কি পার্থক্য বুঝছেন? পার্থক্য অনেকটাই, মানে সেইবারে এতটা পাশকাঠি আসতো না। আর এবছর আমি তবু একটা কমা ঝাড় একটু গুনেছি, একটু আর একটু সব পাশ কাঠি সমান হবে না, 20টা 25টা পর্যন্ত পাশ কাঠি হবে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে, গাছের গ্রোথ দেখে বোঝা যাচ্ছে। তবে তো সমান হবে না। আর কি কি পার্থক্য বুঝছেন? আর পার্থক্য বুঝছি এই প্রোডাক্ট দিয়ে চাষ করে, মানে এই যেটা স্বর্ণ ধান, হ্যাঁ, কোথাও কোথাও চাকি এসে যেত, হ্যাঁ, কিন্তু ওই যে একটা মাটি শোধন বলে যে একটা আপনাদের হ্যাঁ, ধারা সয়েল ছিল ওর মধ্যে, সেইটা দেওয়ার পর আর চাকি কোথাও দেখতে পাইনি এবং গোটা জমি সমানভাবে ধান উঠেছে এবং দেখতেও ভালো লাগছে। আর ধানের খুব ভালো আছে। আর ধানের যে আপনার হাইট হতো অন্য বছর পড়ে যেত, সেই সব কিছু ভয় পাচ্ছেন নাকি? না না, এই বছর পড়ে যাওয়ার কোনো ভয় এখন পর্যন্ত পাইনি। একদম মানে আমি বিন্দাস আছি যে একদম ধান দাঁড়িয়ে ফেলবে। আপনি খুশি তো? একবারে মানে বহুত খুশি। আচ্ছা, চাষিদিকে কি বলবেন? আপনার চাষি বন্ধু পাশাপাশি যারা, তারা কি বলছে, দেখে কি বলছে, ধান দেখে কি বলছে? তারা বলছে কত করে মাল দিয়েছো, এত ঝাড় হয়েছে। আমি বলছি মাল কিছু দিইনি, আমি এক কোম্পানির প্রোডাক্ট তার সঙ্গে ইউরিয়া দিয়ে চাষ করেছি। বেশ আবার হয়, শুধু ইউরিয়ার আবার ধান হয় নাকি, এইরকম চাষি অনেকে বলছে। আমি বলছি এখন আমার কোম্পানি এই বছর ফলনটা দেখি, আমি এই নতুন চাষ করছি, ফলন দেখে চাষিকে আরো বলবো যাতে চাষ করে, তাই তো? চাষ করে এবং আপনাদের কোম্পানির সাথে আরো যুক্ত হয় চাষি। তো আমি যেটা 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 কাকু বললেন, আমি গাছগুলো দেখাবো। এই যে পাশকাঠি, একটাও কিন্তু পাশকাঠি মেউসে পাতা নেই এবং প্রত্যেকটা পাশকাঠি একদম গোল হয়ে উঠছে। এর মধ্যে একটাও কিন্তু রয়ে যায় না, প্রত্যেকটা পাশকাঠি, প্রত্যেকটা ঝাড় কিন্তু গোল হয়ে উঠছে একদম, এবং গাছের কালার টালার সবই ভালো আছে। ঠিক আছে, ধারা এগ্রো প্রোডাক্ট থেকে অসংখ্য ধন্যবাদ।